প্রেগনেন্ট অবস্থায় যে খাবারগুলো খেলে আপনার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো প্রেগনেন্ট অবস্থায় যে খাবারগুলো খেলে আপনার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 1, কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপে খাওয়া যাবে না। এতে প্রজেস্টেরন হরমোন অতিরিক্ত থাকে এবং প্রজেস্টেরন হরমোন বেড়ে গিয়ে আপনার গর্ভের বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে এবং মিসক্যারেজের মতো ঘটনাও ঘটতে পারে। নাম্বার 2, আমড়া ও তেঁতুল। প্রেগনেন্সির প্রথম 3 মাসে এই দুটি আপনার শরীরের জন্য খুবই ভয়ঙ্করভাবে কাজ করে, তাই এই দুইটি ফল এড়িয়ে চলুন। আমি জানি এই সময় হয়তো আপনাদের অনেকেরই টক খেতে ইচ্ছে করে। এই সময় যদি অন্যান্য কোনো টক ফল পাওয়া যায়, পরিমাণে অল্প খাবেন, কিন্তু আমড়া ও তেঁতুল এড়িয়ে চলার চেষ্টা করবেন। নাম্বার 3, হাফ বয়েল ডিম অনেকেই পছন্দ করেন, কিন্তু প্রেগনেন্সির এই প্রথম 3 মাস হাফ বয়েল ডিম খাওয়া যাবে না। এতে অনেক হাই প্রোটিন থাকে এবং সেই সাথে অনেক ক্ষতিকর জীবাণুও কিন্তু থাকে, আর এতে কিন্তু গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। কাঁচা ডিম আছে এমন কোনো খাবার খাওয়া যাবে না, যেমন মেয়োনিজ। হোটেল বা রেস্টুরেন্টে গেলে অনেকেই কিন্তু ফাস্টফুড খেয়ে থাকি, তখন সাথে মেয়োনিজটাও থাকে। তাই আপনারা চেষ্টা করবেন প্রেগনেন্সির এই প্রথম 3 মাস যেন এই কাঁচা ডিম জাতীয় কোনো খাবার না খান। তাই আপনারা প্রেগনেন্সির প্রথম এই 3 মাস কাঁচা ডিম জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। নাম্বার 4, আনারস। আনারস কিন্তু প্রেগনেন্সির এই প্রথম 3 মাস একদমই খাওয়া যাবে না। খুব ভালো হয় যদি প্রেগনেন্সির এই পুরো জার্নিটাতে আনারস না খান। এতে ব্রমেলিন নামে এক ধরনের উপাদান থাকে, আর এই ব্রমেলিনের কারণে আপনার গর্ভের সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে মিসক্যারেজের মতো ঘটনাও ঘটতে পারে। আপনারাও হয়তো অনেকে জানেন প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের অনেক রকম খাবারের ক্রেভিংস থাকে। তো এই সময় মেয়েরা কিন্তু একটু টক জাতীয় খাবার বেশি পছন্দ করে। তো আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে এই টক জাতীয় খাবার যেন শরীরের জন্য ক্ষতি বয়ে না আনে, এবং সেই খাবারগুলো যেন আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। যে খাবারগুলো খেলে মিসক্যারেজের সম্ভাবনা থাকে তা এড়িয়ে চলার চেষ্টা করুন। এমন কোনো খাবার খাওয়া উচিত না যে খাবার খেলে আপনার গর্ভের সন্তান মিসক্যারেজ হয়ে যেতে পারে। মা হতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক শখের জিনিস, অনেক শখের খাওয়া, অনেক শখের নিয়ম কানুনও ছেড়ে দিতে হয়, অনেক শখের জিনিস ত্যাগ করতে হয়। যার বাচ্চা না আছে সেই জানে যে একটা বাচ্চার অভাব কতটা। তো আপনি যদি বাচ্চা কনসিভ করে থাকেন, আপনি একটু সতর্ক থাকার চেষ্টা করবেন যেন আপনার গর্ভের সন্তান সুস্থভাবে আপনার বুকে আসতে পারে। তাই একটু কষ্ট করে হলেও এই ধরনের টক জাতীয় জিনিস পরিহার করতে হবে। আল্লাহ কিন্তু সবাইকে সন্তান দেয় না, আর যাদেরকে দিয়ে থাকে তাদের সামান্য একটু ভুলের জন্য তাদের সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যায়। দেখবেন আপনার চলাচল, আপনার কোনো কারণে যেন আপনার গর্ভের সন্তানের কোনো ক্ষতি না হয়, এটা দেখার কিন্তু একমাত্র দায়িত্ব এবং কর্তব্য আপনারই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সুন্দর এবং সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।